আপনি যদি 100 জন লোককে আহার না করাতে পারেন, তবে কেবল একজনকে হলেও আহার করান। দুর্দান্ত কাজ করার একমাত্র উপায় হলো আপনি যা করেন তা ভালোবাসা। আপনি এখন যদি ভালোবাসার কাজ না পেয়ে থাকেন, তবে খোঁজ চালিয়ে যান, পেয়ে ঠিক যাবেন। একটি মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতি আলোকিত করা যায়। এতে মোমবাতির জীবন ছোট হয় না। তেমনি সুখ সবার মধ্যে ভাগ করলে কখনো কমে না। দয়ালু শব্দগুলি সংক্ষিপ্ত এবং বলতে সহজ হতে পারে, তবে তাদের প্রতিধ্বনিগুলি সত্যিই অন্তহীন। জীবনে লক্ষ্য নিছক বেঁচে থাকার নয়, বরং সাফল্য অর্জনের এবং কিছু আবেগ, কিছু মমতা, কিছু হাস্যরস দিয়ে উপভোগের। স্বাস্থ্য হলো সর্বাধিক উপহার, সন্তুষ্টি সর্বাধিক সম্পদ, বিশ্বস্ততা সর্বোত্তম সম্পর্ক। আমি প্রতি মিনিটে করা নিজের ট্রেনিংকে ঘৃণা করি, কিন্তু আমি হাল ছাড়িনি, কারণ আমি জানি এখনই ভোগ করা কষ্ট চ্যাম্পিয়ন হয়ে বাকি জীবন বাঁচার সুযোগ দেবে। অন্ধকার মুহূর্তগুলির মধ্যেই আমাদের অবশ্যই আলো দিশা খুঁজে পাওয়া লক্ষ্য হওয়া উচিত। আপনার হৃদয় একটি বিশাল সমুদ্রের আকারের, তাই সময় দিন এর লুকানো গভীরতার সন্ধান করার জন্য। এখানেই লুকিয়ে আছে আপনার সফলতার চাবিকাঠি। আপনার দিশা সর্বকষ্ট মধ্যেও একমাত্র সফলতার কিরণের দিকে রাখুন। দেখবেন আপনার দুঃখ ছায়া মতো আপনার পিছনে মিলিয়ে যাবে। জীবনে বক্তব্য উত্থাপন করুন, কণ্ঠস্বর নয়, কারণ জানবেন বৃষ্টি থেকে ফুল সৃষ্টি হয়, বজ্রপাতের থেকে গর্জন কিন্তু নয়। আমাদের অবশ্যই পরিকল্পিত জীবনকে ধরনে ছেড়ে দেওয়া উচিত, যাতে আমাদের জন্য অপেক্ষা করা সম্ভাবনাগুলি আমরা গ্রহণ করতে পারি। প্রত্যেকের ভিতরে বিশ্ব পরিবর্তনের একটি সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা কতটা মহান তা নির্ভর করছে আপনার বিচার বুদ্ধির উপর। অন্যের জীবনের গল্প শুনে সন্তুষ্ট না হয়ে নিজের সফলতার কাহিনী সৃষ্টি করো, কারণ গল্প শুনে সময় নষ্ট করার মতো সময়ই কম জীবনে। কেউ আজ সফলতার ছায়ায় বসে আছে, কারণ তিনি বহুকাল আগে সফলতার বীজ পুঁতেছিলেন জীবনে। আপনি যদি অন্যের নেতিবাচকগুলির প্রত্যাশাগুলি গ্রহণ করেন, তবে আপনি কখনোই জীবনে সফল হতে পারবেন না।